হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো বিন্দাস আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বার্থডের কিছু আনকাট মুহূর্ত। অ্যাকচুয়ালি 4th মে ছিল আমার বার্থডে, তাই আমি আর মা গিয়েছিলাম মহলে। আর গাইস, আমরা যেদিন মহলে গিয়েছিলাম সেই দিন সেই টাইমে কেউ যায়নি, তাই আমরা রেস্টুরেন্টে একটু ফাঁকা পেয়েছিলাম। সবই ঠিক ছিল, অনেকটাই এনজয় করছিলাম, বাট যখন থেকে কন্টেন্ট বানাতে শুরু করেছি গাইস, তখন থেকে মানে কি বলবো, সব এলোমেলো হয়ে গেল। এত চাপ খেয়ে গেলাম না, কন্টেন্ট বানাতে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয়। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটু ঘামছি, মানে এটা কিন্তু কন্টেন্টের মধ্যেই ছিল। মা ওদিকে আমার অ্যাক্টিং দেখে হাসছে, আর এদিকে দেখো জলের দাম দেখে আমি যেন ঘাবড়ে গেছি, এরকম একটা অ্যাক্টিং করছি। একটু কিছুটা শুটিং করে নেওয়ার পর আমি মেনু কার্ডটা দেখছিলাম, খাবারের দাম মোটামুটি ঠিকই আছে। তারপরেই দেখো একটা স্টাফ এসে আমাদের সার্ভ করে দিচ্ছিল খাবার, অ্যান্ড সত্যি বিরিয়ানি দেখে তো আমি লোভ সামলাতেই পারছিলাম না। এত খেতে ভালোবাসি না চিকেন বিরিয়ানি, সত্যি। চিকেনটা আমি অতটাও খাই না, কিন্তু আমি ভালোবাসি খেতে। হ্যাঁ, সব থেকে দুঃখের বিষয় কি তোমরা জানো? যখন তোমার প্রিয় খাবারটা অনেকক্ষণ অপেক্ষা করার পর তোমার সামনে আসে, এদিকে তোমাকে রিয়াকশন ভিডিও দিতে হয়। মানে আমি যে শান্তি মতো খাবো তারও উপায় নেই, সমানে খেতে খেতে আমাকে রিয়াকশন দিতে হচ্ছে। মানে এটা যে কি কষ্টকর, এটা যারা ভিডিও করে এমন তারাই বোঝে। আমি মানে এনজয় করে খেতেও পাচ্ছিলাম না, খালি আমাকে শুটিং এর দিকে খেয়াল রাখতে হচ্ছিল। যাই হোক, এইভাবে খাওয়ার পর চাটনিটা কিন্তু সেরা ছিল। আমি চাটনি কিন্তু মজা করে খেয়েছি, অনেক মজা হয়েছে কিন্তু। তারপরে তো রায়তাও দিয়েছিল, রায়তাটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল, আমার খুব ভালো লাগছিল। তারপরে দেখো বিল চলে আসে, এখানেও একটা শুটিং হয়েছে, মানে একটা কন্টেন্ট হয়েছে। আমি বিল দেখে ঘাবড়ে গেছিলাম, এরকম একটা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা রেস্টুরেন্ট থেকে ডিরেক্ট চলে যাই শপিং মলে। আর স্টাইল বাজারে গিয়ে আমার এই ড্রেসটা পছন্দ হয়ে যায়, কিন্তু দুঃখের বিষয় ড্রেসটা আমার খুব টাইট হয় গাইস। আমি কি মোটা হয়ে গেছি, কি করবো, এত সুন্দর ড্রেসটা আমি নিতে পারলাম না গাইস। বার্থডের দিন যে শুধু রেস্টুরেন্ট আর শপিং মলে গেছি এমনটা কিন্তু নয়। সেদিন সকালবেলা আমি আর মা গিয়েছিলাম জড়াতলায় পুজো দিতে, অ্যান্ড সেখানে গিয়ে দেখি মেলা বসেছে, অ্যান্ড সত্যি অনেক ভিড় হয়েছিল কিন্তু গাইস। আমার তো খুব ভালো লাগছিল। এখানে আমি মাকে জোর করে বলি যে আমাকে বাসি কিনে দাও, বাসি কিনে দিতেই হবে। এইভাবেই আমি বায়না করতে থাকি মায়ের কাছে, আর মা আমাকে সব কিনে দিয়েছিল। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ মেলায় কিন্তু খুব সুন্দর সুন্দর খাবারের স্টল বসেছিল, যেটা দেখে আমি একদম লোভ সামলাতে পারিনি। আমি অনেক মিষ্টি খেয়েছি, জিলিপি খেয়েছি, তারপরে লুচি আর তরকারি খেয়ে বাড়ি এসেছি। আর হ্যাঁ, মেলাতে কিন্তু আমি একটা কন্টেন্ট ভিডিও শুট করে নিয়েছিলাম, যেটা তোমরা অলরেডি আমার ইউটিউব চ্যানেল ইওর মো বেবিতে দেখে নিয়েছো। মেলায় খুব সুন্দর সুন্দর কানের দুল, হার এসব বিক্রি হচ্ছিল, তো আমি কয়েকটা চুড়ি আর কানের দুল কিনেছি। আর এদিকে দেখো লুচি বিক্রি হচ্ছিল, লুচি তরকারি তো আমি খেয়েছি, আগেই বললাম। খুব সুন্দর সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিগুলোও বিক্রি হচ্ছিল, তার সাথে হাতে তৈরি এই মালাগুলো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মা আমাকে সুন্দর করে ঠাকুরের টিপ পরিয়ে দিচ্ছে। যাই হোক, সেখান থেকে আমরা ডিরেক্ট বাড়ি চলে আসি। ও, শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ইউর লাভলি উইশেস। আমি এত খুশি হয়েছি আজকে। কাল রাত থেকে আমার ফোনে নোটিফিকেশন ঢুকছে, আর তোমরা এইভাবে যে আমাকে এত 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 সাপোর্ট করবে, এত উইশ করবে বার্থডেতে, আমি এটা ভেবে মানে আগে থেকে ভাবিনি। মানে এটা একদম আনএক্সপেক্টেবল। তার জন্য আমি অনেক 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 কৃতজ্ঞ। তোমাদের সাথে আমার একটা কথা শেয়ার করা আছে, যে অনেকেই আমাকে মেসেঞ্জারে উইশ করছো, তো তাদের কমেন্টে রিপ্লাই আমি করতে পারছি না, কারণ আমি মেসেঞ্জার ইউজ করি না, সেজন্য এসএমএসগুলো চেক করা হয় না। তাই নোটিফিকেশান থেকে আমি যতটা পারি রিপ্লাই করার চেষ্টা করি। আর কমেন্টে তো আমি অবশ্যই সবাইকেই রিপ্লাই করেছি প্রায় কম বেশি, আর যাদের পারিনি তাদেরকে অনেক 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 সরি। তো তোমরা কিছু মাইন্ড করো না। এইভাবে যে এত সুন্দরভাবে যে আমার জন্মদিনে তোমরা এত এত উইশ করবে আর আমার মনটা একদম গার্ডেন করে দেবে, এটা আনএক্সপেক্টেবল ছিল। যাই হোক, তোমরা এইভাবে আমার পাশে থেকো। আমার 3টে ইউটিউব চ্যানেল, একটা কন্টেন্ট চ্যানেল, একটা ব্লগ চ্যানেল, একটা কুকিং চ্যানেল, এই 3টে চ্যানেল, ফার্স্ট ইওর মো বেবি, সেকেন্ড মো অফিসিয়াল, অ্যান্ড থার্ড মিঠাই কুকিং সিরিজ, এই 3টে তোমরা মন দিয়ে ভালো করে দেখো, আর আমার পাশে অবশ্যই থাকো। অনেক 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 সাপোর্ট করো, এটাই আমি চাইবো। বার্থডেতে বলতে পারো আমার চাওয়া তোমাদের থেকে এটাই। সবাই হাততালি দাও, আজকে আমার বার্থডে। আমি একটু বাচ্চাদের মতন করে কেক কাটবো আজকে। দেখো গাইস, চলো কেকটা কাটি। আমার ব্লগের জন্য কিন্তু কেক কাটা হয়ে গেছে, এবার কিন্তু আমার ইনস্টাগ্রাম আর ইউটিউবের জন্য কেক কাটা হবে, ঠিক আছে? চলো বলো সবাই মিলে, বলো মা। না, ওটা ওই স্কেল উঁচু হয়ে গেছে, একটু নিচু স্কেল থেকে বলো। হ্যাপি বার্থডে টু মো। দাঁড়াও, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার মৌমিতা, হ্যাপি বার্থডে টু মি। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ইউর লাভলি উইশেস। আর এই কেকটা হচ্ছে ফার্স্টে আমার ক্যামেরাম্যান আমার মামে, ব্যাস মা খেয়ে নিল, এবার আমি একটু খাই।
এটা হচ্ছে তোমাদের জন্য, এই নাও। এটা বার্থডেতে অনেক এনজয় করলাম, সকাল থেকে রাত পর্যন্ত অনেক পরিশ্রম গেছে। সকালে গিয়েছিলাম মন্দিরে, তারপরে গিয়েছিলাম রেস্টুরেন্টে, শপিং করে বাড়ি এসে আমি আবার এই সেটআপটা তৈরি করেছি। ওই ঘর থেকে লাইট এনে এই ঘরে দিয়েছি, যেহেতু বাবা নেই ওই জন্য আমি নিজেই একা হাতে সবটা ম্যানেজ করেছি। তারপরে এখন তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি। ওটার জন্য ব্লগ দেখতে হবে কি কারণে কলকাতায় গেছে। ঠিক আছে, টাটা গাইস, আমার ভিডিওগুলো দেখবে। আই লাভ ইউ অল।